রাস্তায় শো শো করে যাচ্ছে গাড়ি, তার ঠিক পাশেই রান্না হচ্ছে গরু এবং হান্ডি হাঁস। এভাবেই ছোট ছোট পায়ে আগাচ্ছে আসমা আক্তার তার বড় স্বপ্নের দিকে। আজকে জানবো তার স্বপ্নের বিস্তারিত। বিবিএ শেষ করে চাকরি করেছেন প্রায় 9 বছর, কিন্তু ইচ্ছা যদি থাকে উদ্যোক্তা হবার, তাহলে কি আর চাকরিতে মন বসে? তাই তো চাকরি ছেড়ে হয়েছেন উদ্যোক্তা। মায়ের জাদুকরি মশলা আর কাঠের খড়িতে তৈরি আগুনে হান্ডি হাঁস ও গরুর মাংস রান্না করে বিক্রি করছেন এই নারী উদ্যোক্তা। সাথে আছে আটা আর ডিমের মিশেলে তৈরি বিশেষ এক পিঠা। ভিতরে একটা উদ্যোক্তা ভাব ছিল। আমি সবসময় চাইতাম যে একজন উদ্যোক্তা হবে, কিন্তু ইনভেস্টমেন্টের কারণে আমি আর সাপোর্টের কারণে কখনোই আগাতে পারিনি। তখন চিন্তা করলাম যে না, তাহলে আমি রাস্তা থেকে শুরু করি, দেখি কি হয়। বিকজ আমাদের বাংলাদেশে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে মাল্টিন্যাশনাল, তারা মূলত ফিল্ড থেকে শুরু করে আজকে মাল্টিন্যাশনাল কোম্পানি হয়েছে। সেম আমিও, যেহেতু ফুড কার্টের এখানে ইনভেস্টমেন্ট বেশি একটা লাগতেছে না, তাই আমি এই রাস্তাটাকেই বেছে নিয়েছি। আর খাবার সবথেকে জনপ্রিয় একটা জিনিস, যেটা মানুষ খাবে। এখানে পাওয়া যায় হান্ডি বিফ, হান্ডি হাঁস, খোলাজালি পিঠা। খোলাজালি পিঠাটা হচ্ছে নোয়াখালী, চিটাগাং, ফেনী এদিকে খুবই পপুলার জনপ্রিয় একটা পিঠা। আমরাই ঢাকাতে প্রথম এই পিঠাটা নিয়ে আসছি। এর আগে কেউ চিন্তা করেনি, বিশেষ করে নোয়াখালী, চিটাগাংয়ের মানুষ, যে এই পিঠাটা এভাবে রাস্তায় বিক্রি হতে পারে। অ্যান্ড এটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে আমার এখানে। দাঁড়াতে চান বৃদ্ধ বাবার পাশে, ধরতে চান পরিবারের হাল। ছেলের অভাবটা কতটুকু পূরণ করতে পারছে আমি জানি না, বিকজ আমি কখনো এভাবে তাদের কাছ থেকে শুনিনি বা তারাও শেয়ার করেনি। তবে আমি চাচ্ছি, আমি আমার বাবা মাকে ছেলের যে একটা অভাব, যে ছেলে থাকলে তাদেরকে দেখতো, টেক কেয়ার করতো, এই জিনিসগুলো আমি তাদেরকে পূরণ দিতে চাচ্ছি। সেটা ফাইন্যান্সিয়াল হোক বা মেন্টালি হোক, যে কোনোভাবে আমি তাদেরকে টোটালি সাপোর্ট দিতে চাচ্ছি। পুরো ফ্যামিলির দায়িত্ব পুরোটাই আমার না। আমার বাবা যথেষ্ট হার্ডওয়ার্কিং পারসন। সে ছোটোবেলা থেকে আমাদেরকে পরিশ্রম করে এত বড় করেছে, তো তারও বয়স হচ্ছে। অ্যান্ড আমিও চাচ্ছি তাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, এবার রেস্ট দেওয়ার জন্য। কিন্তু ওই রেস্ট দেওয়ার জন্য আমাকে নিজেকে আগে সেটেল হতে হবে। দাঁড়াতে চান বৃদ্ধ বাবার পাশে, ধরতে চান পরিবারের হাল। নিজের স্বাধীনতা ও অধিক লাভের জন্যই ছেড়েছেন চাকরি, দিয়েছেন ফুডকার্ট। আমি এখান থেকে যা ইনকাম করি, আমি যে প্রিভিয়াস জব করতাম 15,000 টাকা আমার স্যালারি ছিল, ওইটা থেকে দ্বিগুণ আছে। এটাই ফ্যাক্ট। কজ আমি হচ্ছে গিয়ে কারো আন্ডারের প্রথমত কাজ করি না। জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, নো স্যার, সরি স্যারের ভিতরে আমি নাই। আর সব থেকে হচ্ছে কি, এটা আমি পার্ট টাইম হিসেবে কাজ করতেছি। সব মিলিয়ে যখন আমি স্যালারি দ্বিগুণ পাই, এটা আমার কাছে স্যাটিসফ্যাকশন না। আমি হচ্ছে কি একটা রাইট ট্র্যাকে আগাচ্ছি। দেখা যাচ্ছে আমার 30+ থাকে। আমি যদি লাভের কথা চিন্তা করি, 30+ থাকে। তিনি স্বপ্নও দেখছেন অনেক বড়, হতে চান রেস্টুরেন্টের মালিক। ফ্লেভার হাট নামক ফুডকোর্ট থেকেই শুরু করেছেন যাত্রা। আমার এই বিজনেস নিয়ে আমার স্বপ্ন হচ্ছে আমার ভালো একটা রেস্টুরেন্ট হবে, ভালো পজিশনে, কয়েকটা ব্রাঞ্চ হবে, আর একজন নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে আমার ভালো পরিচিতি থাকবে। আসমার মতো সাহসী নারীরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ, রইল সেই প্রত্যাশা। সায়েদ শেখ, প্রজন্ম নিউজ 24, ঢাকা।